দেখো 10টা 25। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। রেডি হয়েছি, মেয়েকে আনতে যাব না, মেয়েকে নিয়ে যাব। আসলে সকালবেলা ওর আবার দেখছি জ্বর এসছে, ওই জন্য আর পাঠাইনি। সকালবেলা উঠেছিল, আমি সব রেডি করে দিয়েছিলাম। দেখো না, ওয়াটার বটলে জল ভরে টিফিনটা তো একটু খেলো ঘুম থেকে উঠে, আর এই যে দুষ্টু, ওই জন্য আর পাঠালাম না। তা এখন যাচ্ছি, ওর জ্বর ওষুধ খাইয়ে ঠিক আছে, ওর বন্ধুদের সঙ্গে দেখা করবে। তো একটু দেখাও করে আসে, বইগুলো নিয়ে যাচ্ছি, দেখি মিসকে বলবো কি হয়েছে, বলে দেবে। একটু খুলে যেই ভালো হয়েছে বলছে কি আমি আমার ফ্রেন্ডসদের সঙ্গে খেলতেই পারলাম না, চ একটু ঘুরে আসবি। তাই রেডি হয়েছি, যাই একটু ঘুরে আসি। 11:15, আমরা এসছি 11:30টায়। এসে এই যে কাপড় চোপড় সব রাখলাম, এটা খেলা করছে। আসার সময় স্টিকার কিনবো, জ্বরটা এখন একদম নেই, গা ঠান্ডা, এটা ভাইরাল ফিভার, 2-1 দিন থাকে ঠিক হয়ে যায়। এই 2 পাতা স্টিকার নিয়ে এলো, বেন্টেন আর এই যে স্পাইডারম্যান, নেই তার সঙ্গে সঙ্গে শেষ। এই দেখ কোথায় লাগিয়ে রেখেছে স্টিকারটাকে, এনে জামার মধ্যে লেগেছিল। ব্যাগটা রাখিনি, রাখবো। সবাই চেঞ্জ করে ফ্রেশ হলাম, আর ম্যামের কাছ থেকে হোমওয়ার্ক নেবো কি, গিয়ে শুনছি ম্যামের শরীর খারাপ হয়ে গেছে। সে আমরা, ও আর সাফিরা খেলা করছিল, কি খেলা, তখন জন্মর গায়ে কি খেলা করছে। তা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি আর ওর মা কথা বলছি, দেখছি ম্যামকে সবাই মিলে ধরে ধরে নিয়ে এলো। মানে প্রেশার টেশার ফল করেছে বা সুগার, যাই হোক। ওই জন্য আর কিছু করিনি, হোমওয়ার্ক নিইনি। সব প্যারেন্টসদের বললাম যার কাছে যা হোমওয়ার্ক আছে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দিতে, এই আর কি। আর সাফিরের মায়ের কাছ থেকে একটু দেখে নিলাম, করিয়ে দেবো। এবার আমি ঘরে ঘোরা হলো, ওর বাবা দুজনকে দেখে জড়িয়ে ধরে আপা আপা আপা। এখন স্নান ধান করবে, মা বাসন মাজছে, তারপর ঘর মোছা হয়ে গেছে। স্নান টান করে একদম লাঞ্চে ফিরে আসছি। কি আমি তো দেখতে পাই মিসকে সবাই ধরে। তুমি দেখতে পাবে না, তুমি তো সাফিরার সঙ্গে দুষ্টু করছিলে, দৌড়াদৌড়ি। মুখ দেখ ছোট্টু। দেখো 1:45। আজকে হয়েছে আমাদের ভাত, আর মেয়ের জন্য এটা তো স্যালাড। এই যে মেয়ের জন্য কটা সসেজ এনেছে, মুখে তো টেস্ট নেই যদি সসেজ খায়। আর এই যে আমাদের বানিয়ে, আমি বলেছিলাম ডিম আলুর তরকারি কত তাড়াতাড়ি হবে, কারণ বাচ্চা আজকে 6:30টায় উঠে পড়েছিল, ঘুমিয়ে পড়বে। খাওয়াবে এখন যেটুকুনি খায়। ওকে গা পাঞ্চ করিয়ে দিয়েছি টাওয়াল ভিজিয়ে গরম জল দিয়ে। আমি স্নান করে এলাম, বসি, ঘুমিয়ে যাবে বাচ্চা আমার। 7:05 বাকি। বাচ্চা আমার 2:15 ঘুমিয়ে 5:30টায় উঠলো। শরীর খুব দুর্বল, খাচ্ছে না তো এখনও, কিচ্ছু খেলো না, কিচ্ছু না। দুপুরবেলাও ঠিক করে ভাত খেলো না, সসেজ দিয়েও একটু আধটু খেলো। আপেলটা একটু কামড়ে কামড়ে খেলো না, মানে কোনো জিনিসই তৃপ্তি করে খাচ্ছে না। মুখে স্বাদ নেই তো, ভাইরাল ফিভার হলে যা হয়। ওই জন্য বাচ্চা আমার এনার্জিও পাচ্ছে না, খালি শুয়ে পড়ছে। এখন সোয়েটার কিচ্ছুতে পরবে না, তাই ওই চাদরটাকে গায়ে দিয়ে রেখেছি। আর বালতি পটফট দিয়ে রেখেছি, আমি বাথরুমে গেছিলাম, যদি পটি করে বা বমি ঠমি হয়, ওই জন্য দিয়ে রেখেছি। সুস্থ বাচ্চা আমার হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। দেখি সেরকম বুঝলে কালকেও পাঠাবো না, কারণ ওদের মিশই অসুস্থ, হয়তো সেও কালকে আসবে না। নাহলে বাচ্চা আমার কখনো অ্যাবসেন্ট করে না, সেই বাচ্চা আমার অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে। তার মানে এমনি কোনো অসুস্থ নেই, খালি ওই জ্বরটা, কারণ ভাইরাল ফিভার থাকবে, কিচ্ছু করার নেই। তবুও দেখি আজকের দিনটা দেখে, সেরকম প্রয়োজন হলে কালকে ডক্টরকে ফোন করবো। কালকে সন্ধ্যাবেলা থেকে হচ্ছে, তারপরে ফোন করব। কি বলবো আর, মন মেজাজ খারাপ হয়ে রয়েছে। ভাবছিলাম বোধহয় আর আসবে না। তারপরে দুপুরবেলায় স্নানের করার, মানে স্নান তো না, ওই ফ্রেশ করার পর হালকা হালকা গরম লাগছিল। তারপরে তো এখন ঘর ঠান্ডা, আবার পরে কী হবে জানি না, কিন্তু চোখ ছলছল করছে, তার মানে জ্বর আসতে পারে। এরকম এর আগেও হয়েছে, 2-1 দিন এরকম জ্বর ছিল, ডক্টরকে ফোন করলাম, বললাম একটু দেখুন, তারপরে তো দেখলাম ঠিক হয়ে গেল। দেখি আজকের দিনটা ঠিক আছে, আর কি বলবো, মনটা ভালো লাগছে না। দেখো 10:05, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। বাবা এর জন্য নিয়ে এলো, বাবা বাবা মানে ওর দাদু আর কি, নিয়ে এলো ওর জন্য তন্দুরি রুটি,
নান তন্দুরি না নান রুটি, কিন্তু বাচ্চা তাও একটুখানি খেলো, একটা বিস্কিট খেলো খালি। ফোনটাই দেখছি, কি করবে, শরীরে খাচ্ছে না, না এনার্জি নেই, উঠতে পারছে না। আবার জ্বর এসেছিল, জলপুট্টি দিলাম, ওষুধ খাওয়ালাম, খাচ্ছে না, ওই জন্য শরীরে এনার্জি পাচ্ছে না। সন্ধ্যাবেলা কিচ্ছু খায়নি, এই এখন খালি একটা জোর করে বিস্কিট খাওয়ালাম, কারণ ডক্টরকে ফোন করেছিলাম, মানে ওর যে পুরনো ডক্টর তাকেই ফোন করেছিলাম, ফোন ধরেন উনি সবসময়। তো বললাম, উনি আবার একটা অ্যান্টিবায়োটিক, উনি আবার একটা ওষুধ বলে দিলেন, ওই ওষুধ বাবাকে বললাম। রুটি নিয়ে এসেই আবার ছুটলো, এখানে কোথাও পাচ্ছিল না, সেই শিয়ালদা থেকে নিয়ে এলো, নিয়ে এসে এই যে এখন মানে ওকে খাওয়ালাম, একটা বিস্কুট খাওয়ালাম, খাইয়ে এবারে ওষুধটা খাওয়াবো। ওষুধটা মানে জানতাম আমি এরকম হবে, এই জ্বর ভাইরাল ফিভার তো 1-2 দিন থাকবে। তো ডক্টর বললো যে অসুবিধা, ভয়ের কিছু নেই, খাওয়ান ঠিক হয়ে যাবে। একটা বিস্কুট খাওয়ালাম, নাহলে তো ওষুধ খাওয়াবো কী করে। আবার একটুখানি পেটে কিছু নেই তো একটু আটকা উঠিয়ে হালকা একটুখানি বমি না, ওই থুতু কফ উঠলো। ঠিক আছে, ব্লগটা না শেষ করে দিচ্ছি। গুড নাইট।